আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব 2025 সালের রেগুলার ডিগ্রি ভর্তির যে সার্কুলার দিয়েছে এ বিষয়ে সবাই অবগত আছেন এবং আজকে থেকেই কিন্তু আবেদন শুরু হচ্ছে। আবেদনের আগে কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কলেজ চয়েস দেওয়ার সময় সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। সো চলেন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিজের পয়েন্ট অনুযায়ী নিজের পয়েন্ট অনুযায়ী কলেজ চয়েস করতে হবে। এটা কেমন? নিজের পয়েন্ট অনুযায়ী কলেজ চয়েস করতে হবে, এটা কেমন? এটা হচ্ছে যে মনে করেন আপনি পেয়েছেন 3.00, এখন আপনি যদি একদম জেলা পর্যায়ের সরকারি কলেজ দেন তাহলে কিন্তু চান্স পাবেন না। কেন চান্স পাবেন না? আগে কিন্তু চান্স পেতেন, এখন কেন পাবেন না? এখন হচ্ছে যে অনার্সে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, আর ভর্তি পরীক্ষায় কিন্তু সবাই চান্স পায়নি। এখানে যেহেতু পয়েন্ট উল্লেখ করে নেয় আবেদনের ক্ষেত্রে, সো এখন কিন্তু অনেক চ্যালেঞ্জ ডিগ্রিতে ভর্তি হওয়া, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে 5 পয়েন্ট পেয়েছে, 5 পয়েন্ট পেয়েও কিন্তু হচ্ছে যে আপনার অনার্সে ভর্তি পরীক্ষার জন্য ফর্ম তুলেনি, এমন স্টুডেন্ট কিন্তু আমার জানাশোনা আছে। সে যদি আবেদন করে তাহলে কি তাকে আগে নেবে না কর্তৃপক্ষ, নাকি আপনি 3 পয়েন্ট পেয়েছেন তাকে আগে নেবে? তাহলে আপনি জেলা পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের পয়েন্ট অনুযায়ী আপনি কলেজ চয়েস করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার পয়েন্ট যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি হাই লেভেল কলেজে চয়েস দিলে কিন্তু আপনার চান্স আসবে না। সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের এটা দিকে মনোযোগ দিতে হবে। নিজের পয়েন্ট অনুযায়ী কলেজটি চয়েস করবেন যাতে আপনি প্রথম পর্যায়ে টিকে যান। এখন নেক্সট 2 নম্বর যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে সিট দেখে কলেজ নির্বাচন করতে হবে। সিট দেখে কলেজ সিট দেখে কলেজ নির্বাচন, এটা কেমন? মনে করেন একটা কলেজের সিট আছে 300 থেকে 350, এখন আরেকটি কলেজ আছে 200, সে দুইটাই ভালো কলেজ। এখন আপনি যদি দুইটাই ভালো কলেজের ভিতরে কোনটা নির্বাচন করবেন? অবশ্যই বেশি সিটটা নির্বাচন করবেন, তার কারণ যেখানে সিট কম সেখানে কিন্তু প্রতিযোগিতা বেশি। সেজন্য সিট দেখে আপনাকে কলেজ নির্বাচন করতে হবে এবং নিজের পয়েন্ট অনুযায়ী সেই কলেজের সিট সংখ্যা অনুযায়ী আপনি সেই চ্যালেঞ্জে এগিয়ে থাকবেন কিনা সেটা কিন্তু আপনাকে আবেদন করার আগে একটু ভেবে তারপরে আবেদন করতে হবে। আবেদন ছেড়েছে বিদায় আপনি হুট করে যে আবেদন করে ফেলবেন তা কিন্তু না। নাম্বার 3 যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কলেজের ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা। এখন আপনি মনে করেন কলেজ আপনার এই জায়গায়, আর আপনার বাসা হচ্ছে যে 12 থেকে 15 কিলোমিটার, আপনি কিন্তু প্রতিনিয়ত ক্লাস করতে পারছেন না, তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আপনাকে পরীক্ষা দিতে দেবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি এমন একটি কলেজ নির্বাচন করবেন যেখানে আপনি প্রতিনিয়ত ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন, আপনার পরীক্ষা দেওয়ার জন্য আর কোনো বাধা থাকছে না। সেজন্য আপনাকে অবশ্যই যাতায়াত ব্যবস্থার উপর নির্ভর করে কিন্তু কলেজ চয়েস দিতে হবে। তার কারণ আপনি মনে করেন যে সরকারি কলেজে, একটি জেলা পর্যায়ে সরকারি কলেজে আপনি চয়েস করবেন, কিন্তু আপনার বাসা থেকে হয়ে যাচ্ছে 15 কিলোমিটার বা 14-15 কিলোমিটার দূরে, প্রতিনিয়ত যাতায়াত করা আপনার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আপনি লোকাল কলেজগুলো থেকে আপনার আশেপাশের কলেজ যেখানে আপনার যাতায়াত ব্যবস্থার সুবিধা হয় এমন কলেজ থেকে ডিগ্রি চয়েস করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। তারপরে নাম্বার 4 আছে কলেজের খরচ বহন। কলেজের খরচ বহন। এখন আপনি এমন একটি কলেজ চয়েস দিলেন যে কলেজটি হচ্ছে প্রাইভেট কলেজ এবং সেখানে ভর্তি ফি দেখা যাচ্ছে যে 8-10 হাজার টাকার মতো, কিন্তু আপনার সামর্থ্য নেই, তাহলে সেই সব কলেজ চয়েস দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা কীভাবে জানবেন? আপনি আগে কলেজ সম্পর্কে খোঁজখবর নেবেন, এখানে খরচ কেমন, ক্লাস করতে হয় কেমন, আপনার যাতায়াত ব্যবস্থা কেমন, সব কিছু নির্ভর করে তারপর আপনি কলেজটি চয়েস দেবেন। কলেজের খরচ যদি আপনি বহন না করতে পারেন তখন কিন্তু আপনি ভর্তি হলেন, দেখা যাচ্ছে ভর্তি বাতিল করে করে আবার নতুন করে কলেজে আপনার আবার 1 বছর গ্যাপ হয়ে যাচ্ছে। সো আপনাকে কলেজের খরচ বহন করতে পারবেন কিনা সে বিষয়টিও জেনে নিতে হবে।
তারপরে নাম্বার 5 রয়েছে হচ্ছে কোর্স নির্বাচন। কোর্স নির্বাচন এখানে কিন্তু হচ্ছে যে অনার্সের মতো কিন্তু সাবজেক্ট না, এখানে কোর্স আছে, ঠিক আছে। ডিগ্রিতে কিন্তু কোর্স আছে, যেমন বিএ, বিএসএস এটা হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, আর বিবিএস রয়েছে কমার্স বিভাগের শিক্ষার্থীদের জন্য, এবং বিএসসি রয়েছে সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখন আপনি কোনটা চয়েস করবেন সেটা আপনার বেসিকের উপর নির্ভর করবে, আপনি পড়াশোনা কত দূর কীভাবে করবেন সেটা কিন্তু চয়েস করার আগে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, এ বিষয়ে কিন্তু আলাদা করে ভিডিও দেওয়া আছে। আমি ভিডিওটি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেইটা দেখে নেবেন। দেখে নিলে আপনার জন্য কোন কোর্সটা ভালো হবে সেটা আপনি নিজেই বলতে পারবেন বা নিজেই যাচাই করে তখন আবেদন করতে হবে। সো ভিউয়ার্স, এখন আমরা যে বিষয়গুলো বললাম আবার এক নজরে যদি আমি আপনাদের সামারি করে বোঝাই, প্রথমে কলেজ আবেদনের ক্ষেত্রে আপনার নিজের পয়েন্ট অনুযায়ী কলেজ নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি পয়েন্টে চান্স পাবেন কিনা সেই কলেজে সেটা জেনে আপনি কলেজ সিলেকশন করবেন। তারপরে সিট দেখে কলেজ সিলেকশন করবেন, এটাও সেই একই প্রক্রিয়া। তারপর আছে যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা আপনি যত নিকটে কলেজে ভর্তি হবেন, ক্লাস করতে পারবেন, তত আপনার জন্য সুবিধা। তারপরে কলেজের খরচ বহন, আপনি যেই কলেজে ভর্তি হবেন সেই কলেজের খরচ আপনি চালাইতে পারবেন কিনা সেটা আপনার দেখতে হবে। তারপরে কোর্স নির্বাচন করবেন। কোর্স নির্বাচন করার ক্ষেত্রে যেটা আমি বললাম, আমার ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এই ভিডিওতে আর আমি বেশি লং করলাম না, কারণ হচ্ছে যে আমার একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু দেওয়াই রয়েছে। আর সেই সাথে বলতে চাই, যারা এইসব বিষয়ে বিস্তারিত জানেন না তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে। সুখবরটা কি, আপনারা চাইলে ঘরে বসে আমার মাধ্যমে ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদন এবং ডিগ্রি ভর্তি সহ কলেজের যাবতীয় তথ্য জেনে মেনে আপনি কলেজে চান্স পাবেন কিনা সে বিষয়টিও জেনে যদি আবেদন করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, ওখানে আপনি কল অথবা মেসেজ দিয়ে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন। আমি বলে রাখছি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমারই নাম্বার, তাই আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, আপনার জন্য যেটা ভালো হবে সেটা সাজেশন দিয়ে আপনার আবেদন আমি সম্পূর্ণ করে দেব। তাই আশা করছি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার থেকে আবেদন করবেন, এটাই প্রত্যাশা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন এবং এই তথ্যবহুল ভিডিওটি অবশ্যই যারা ডিগ্রি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে তাদের সাথে শেয়ার করবেন, যাতে তাদের এই বিষয়গুলো জেনে বুঝে সঠিক নিয়মে ডিগ্রি ভর্তির আবেদন করতে পারে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হয়ে যেতে পারে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।